ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বানচাল করতে দেশের ভেতরে এবং বাইরের শক্তি শক্তভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, নানান কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। এই নির্বাচন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। মুসা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ সভা। 2 ঘণ্টা ধরে চলা সভায় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ 4টি বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান উপদেষ্টাকে জানানো হয়, এবার আনসার ছাড়াও সেনা ও নৌবাহিনীর 92,500 সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন বানচালের চক্রান্ত হচ্ছে। নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবেই। প্রেস সচিব বলেন, গত 3টি নির্বাচনে যে কোনো পর্যায়ে যারা দায়িত্ব পালন করেছেন তাদের এবার কোনো দায়িত্ব দেয়া হচ্ছে না। একই সঙ্গে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন নিয়েও আলোচনা হয় পর্যবেক্ষণ সভায়। একটা বিষয় জোর দেওয়া হয়েছে, বোধ মাঠ প্রশাসনে, বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে, বিশেষ করে শ্বশুরবাড়ি থাকে, সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা 1 নভেম্বর থেকেই শুরু হবে। একটি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দেশে এখন আর আওয়ামী লীগ নেই। সাক্ষাৎকার প্রচারের আগে 5 আগস্টে শেখ হাসিনার নেতৃত্বের সরকারের কী ভূমিকা ছিল তা সবাইকে স্মরণ করতে বলেন তিনি। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।